আসসালামু আলাইকুম, আমি এমডি আরমান হোসেন। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। বন্ধুগণ, আজকে কথা বলবো ধাপে ধাপে কিভাবে আপনারা ভারতীয় মেডিকেল ভিসাটা নিতে পারেন। অনেকেই তো এই নরমাল প্রসেসটা সম্পর্কে জানেন না, যার জন্য আমাদেরকে নক করেন যে ভাই এই মুহূর্তে 2025 সালে নভেম্বর মাসের শেষের দিকে এসে আমি আসলে ভারতীয় মেডিকেল ভিসাটা প্রপারলি কিভাবে প্রসেসটা করতে পারবো। যারা জানেন তারা লাইক কমেন্ট করবেন, আর যারা জানেন না তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা জানেন না তাদেরকে জানার সুযোগ করে দিবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, অনেকেই ভাবেন যে বাংলাদেশে যেহেতু আমাদের প্রপার ট্রিটমেন্ট সব ক্ষেত্রে নেই, তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ট্রিটমেন্টের জন্য অনেকেই যাওয়ার সেখানে পরিকল্পনা করে থাকেন। আর সেই পরিকল্পনা যখন আপনারা করেন তখন আপনারা ঠিক করতে পারেন না কোথা থেকে শুরু করবেন এবং কি কি ধাপে আপনারা এগোবেন। সর্বপ্রথম যে চিন্তাটা আপনি যে থিঙ্কিংটা করবেন সেটা হচ্ছে আপনার যাওয়ার একটা প্রিপারেশন। আমরা এর মনে দেখেছি যাদের হচ্ছে জমি বাড়ি বিক্রি করেও ভারতের ট্রিটমেন্টের জন্য যাওয়া লাগছে, বা অনেকেই ক্যান্সারের পেশেন্ট, হার্টের পেশেন্ট, হার্টের রিং পরাইতে অনেকে বাংলাদেশে ভয় পান, তারাও অনেক সময় ভারতে দ্বারস্থ হয়ে থাকেন। তো সর্বপ্রথম আপনার প্রিপারেশন নিতে হবে। পারিবারিক ভাবে আপনি হচ্ছে সকলে মিলে বসে একটা পরামর্শ করবেন। আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে পরামর্শ করবেন যে আপনি আসলে ভারতে যেতে চান, তাদেরকে সেই বিষয়টা জানাবেন, তারা যেন আপনাকে সার্বিক সহযোগিতা করে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এবার হচ্ছে কাগজপত্র প্রয়োজন পড়বে। এখন আপনি কাকে সাথে নিতে চান, এমন লোক আছে যারা হচ্ছে বিশ্বস্ত একজন মানুষ খুঁজেন, আত্মীয় স্বজনের মধ্যে হোক বা আত্মীয় স্বজনের বাইরে হোক। তো এই মুহূর্তে যেহেতু আত্মীয় স্বজনের বাইরে সহযোগী হিসাবে ভিসাটা পাওয়াটা অনেকটা টাফ হয়ে দাঁড়িয়েছে, সুতরাং আমরা সাজেস্ট করবো আত্মীয় স্বজনের ভিতরে সেটাকে আপনারা যদি রাখেন, যে যারা একটু বুঝে। এখন আপনার হার্টে রিং পড়াতে যাবেন, তার সাথে হচ্ছে দুইজন মানুষ তো মিনিমাম নিয়ে যাওয়া প্রয়োজন। ক্যান্সারের পেশেন্ট তার সাথে মিনিমাম দুইজন যাওয়া প্রয়োজন। তো আপনার হচ্ছে কে কে যাবেন, তাদের প্রিপারেশন, পাসপোর্ট এগুলো সব রেডি করে তারপরে আমাদের আরো কিছু ডকুমেন্টস সাপোর্টের প্রয়োজন পড়বে। তৃতীয় যে ধাপটা আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে আর্থিক যে সচ্ছলতা বা আর্থিক প্রমাণপত্র বা আপনার হচ্ছে আর্থিক প্রমাণাদি আছে সেগুলো আপনাকে দেখতে হবে। কারণ আপনি তো হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যাবেন, সেখানে গিয়ে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোন হসপিটালে যেতে চান, এগুলো আপনার হচ্ছে প্রিপারেশন নিতে হবে। এবং যদি আপনার সঞ্চয় করার টাকা থাকে সেটা আপনি সেখানে ইউজ করবেন, নাকি আপনার কোনো ল্যান্ড সেখানে আপনার হচ্ছে বিক্রি করে দিবেন, অথবা আপনার কোনো আত্মীয় স্বজন সেখানে টাকা পয়সা দিবে, বা আপনার ছেলে মেয়ে পারিবারিক ভাবে সেটা তারা টাকা পয়সা মিটিয়ে দিবে। এই জিনিসটাকে আপনাকে আগে সিস্টেমের মধ্যে আনতে হবে। এবার হচ্ছে আপনার বাজেট জানতে হবে। এখন বাংলাদেশে একটা ট্রিটমেন্টের জন্য আপনাকে সর্বোপরি ডাক্তাররা বলে দিয়েছে, বা এখানে একটা সার্জারি করতে গেলে বা একটা এই ট্রিটমেন্টটা আপনার প্রপার শেষ করতে চাইলে আপনার 5 থেকে 10 লাখ টাকা প্রয়োজন পড়তে পারে। তো এই টাকাটা আপনার হচ্ছে ম্যানেজ করতে পারেন কিনা। ভারতের ক্ষেত্রেও কিন্তু এরকমই, আপনার হচ্ছে কিছু টাকা তো বেশি লাগতেই পারে, কোনো ক্ষেত্রে একটু কমও প্রয়োজন পড়ে। তো 10 থেকে 12 লাখ টাকা আপনি ম্যানেজ করতে পারবেন কিনা, বা এই জিনিসটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবার আসি হসপিটালের ক্ষেত্রে। এখন আপনার চিন্তা করতে হবে আপনি কোন হসপিটালে যাবেন। আসলে ভারতের তো অনেক বড় একটা দেশ, এবং সেখানে যেমন আমরা চেন্নাই, ভেলোর বা মাদ্রাজ, যেটাকে আমরা ছোটবেলা থেকেই জানি বা শুনি, সেখানে অনেকে ট্রিটমেন্টের জন্য যাওয়াটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাছাড়া হচ্ছে যারা এলিট পার্সন আছেন, যাদের টাকা পয়সা আছে একটু বেশি, তারা মুম্বাই, দিল্লি এগুলোকে তারা বেছে নেন। এবং যারা আমাদের মতো সাধারণ শ্রেণীর মানুষ আছেন তারা কলকাতার চিকিৎসাটাকে বেছে নেন। তবে কলকাতা চিকিৎসা ঢাকা চিকিৎসা তেমন একটা ডিফারেন্স না, তবে আপনার হচ্ছে কিছু তো ডিফারেন্স থাকবেই, এটা আমি বলবো আর কি। এছাড়া আহামরি কিছু না। যারা হচ্ছে ট্রিটমেন্টের জন্য প্রপার যেতে চান, ভালোভাবে ট্রিটমেন্টের জন্য যেতে চান আসলে এক দেশ থেকে অন্য দেশ, তারা অবশ্যই চেন্নাই বা ভেলোর দিকে মুভ করার জন্য চেষ্টা করবেন। তো আপনার যখন হসপিটাল সিলেক্ট করা হলো, বা আপনার ব্যক্তিগত আপনি অনলাইন থেকে ঘাটাঘাটি করে দেখতে পারেন আপনি যে সার্জারিটা বা যে ট্রিটমেন্টটা করতে চাচ্ছেন, সেই ট্রিটমেন্টের জন্য আসলে প্রপার কোন হসপিটালে আপনার যাওয়াটা উত্তম, এবং কোন ডাক্তার বা এক্সপিরিয়েন্সফুল কোন ডাক্তার রয়েছে সেই ডাক্তারকে কিন্তু আপনারা হচ্ছে দেখতে পারেন। আপনার কোনো পরিচিত বন্ধু বান্ধব বা আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন যদি থাকে যে হ্যাঁ এক্সপার্ট, তারা সরাসরি ভারতে যে হসপিটাল গুলো রয়েছে সেখান থেকে যোগাযোগ করে আপনার জন্য ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারবে, তাহলে অবশ্যই তার দ্বারস্থ হবেন। অন্যথায় কোনো এজেন্সি যারা ইন্ডিয়া ভিসা রিলেটেড কাজ করে থাকে, বা তাদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। এবার প্রয়োজন পড়বে ভিসার ধাপ। তো ভিসার ধাপে আপনারা কি করবেন, অনেকেই মনে করেন যে ভারতীয় ভিসা নিতে চাইলে যে বাংলাদেশ থেকে যে ডাক্তারের রেফার আছে সেটা কি লাগবে কিনা। অনেকে ধারণা থাকে যে বাংলাদেশে আমি যে ট্রিটমেন্ট করতেছি ডাক্তার কি লিখে দিতে হবে কিনা, যে বাংলাদেশে আপনার চিকিৎসা চলছে না আপনি ভারতে যান। এখানে বিষয়টা হচ্ছে যে এটা না, এটা প্রয়োজন নেই, এটা দেখেও না। তবে আপনার রিপোর্ট যেগুলো আছে বাংলাদেশে যে ডাক্তার দেখিয়েছেন সেই রিপোর্ট গুলোতে যদি মিনিমাম প্রবলেম না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভিসা পাওয়া প্রবলেম দেখা দিতে পারে। তো ভিসার ধাপটা যেভাবে আগাবেন, আপনার যে ডকুমেন্টস গুলো আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি কোনো এজেন্সির সহযোগিতা নিতে পারেন। তো আপনার সমস্ত ডকুমেন্টস, আপনি যেমন পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ছবি, প্রেজেন্ট অ্যাড্রেসের একটা ডকুমেন্টস, তারপর হচ্ছে আপনার আর্থিক সচ্ছলতার একটা প্রমাণ, পেশা কি করছেন বর্তমানে এটার একটা প্রমাণাদি, তারপরে বাংলাদেশে কোন জায়গা ডাক্তার দেখাইছেন, কোন কাগজ দেখাইছেন, কোন ডাক্তার দেখাইছেন, কি রিপোর্ট আপনার কাছে বিদ্যমান রয়েছে, এই ডকুমেন্টস গুলো আপনার অবশ্যই প্রয়োজন পড়বে। তো এইগুলো নিয়ে অবশ্যই আপনার কোনো একটা অভিজ্ঞ এজেন্সির দ্বারস্থ হলে আমি মনে করবো সবচেয়ে বেশি ভালো হবে। তো তারা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করে গাইড গুলো
কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক তেমনি ভাবে এমকে ট্রাভেলস ইন্টারন্যাশনাল আমরা সর্বোচ্চ সহযোগিতা করে ভারতীয় ভিসার কাজগুলো করে থাকি। চাইলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো তারপরের ধাপ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টারে আপনার ভিসার জন্য আবেদন করবেন। আপনার নিকটস্থ যে ভারতীয় ভিসা সেন্টার রয়েছে সেখান থেকে আবেদন করার পরে যে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি রয়েছে সেই ভিসাটি যদি আপনি পান, তার পরবর্তীতে ধাপ আপনি ভারতে কিভাবে যাবেন, বাসে যেতে চান নাকি বিমানে যেতে চান, এখানেও একটা কস্টিং এর ব্যাপার রয়েছে। যদি আপনি রোগীর কন্ডিশন খুবই একটা ভালো না হয় তাহলে তো আপনি তাকে বাই রোডে নিয়ে যেতে পারবেন না, এখানে কস্টিং এর একটা ব্যাপার রয়েছে। তো সর্বোপরি আমি আপনাদেরকে বলবো যে ধাপগুলো আমি বলছি, সর্বপ্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত আপনারা যদি এভাবে আগুন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। এবং ভারতে প্রবেশ করার ক্ষেত্রে আপনার যে অ্যাটেন্ডেন্স রয়েছে তাকে নিয়ে যাবেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেহেতু আপনি ঝামেলা চলছে আপনাকে প্রশ্ন করতে পারে নানান ধরনের, যে আপনার কোন হসপিটালে যাবেন, কি চিকিৎসা করতে চান, এগুলো আপনি সুন্দরভাবে বললে আশা করি আর প্রবলেম হবে না। এবার আসে ইন্ডিয়াতে কি নিয়ে যাবেন, ডলার নিয়ে যাবেন নাকি টাকা নিয়ে যাবেন নাকি রুপি নিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা হচ্ছে কিছু রুপি নিয়ে যাবেন আর কিছু ডলার নিয়ে যাবেন এবং কিছু পরিমাণে বাংলা টাকা আপনারা সেখানে নিয়ে যেতে পারেন। তবে বাংলা টাকা যদি সেখানে নিয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু রুপির পরিমাণ বা আপনার খুবই কম আপনি পাবেন। এই জন্য আপনাকে সবচেয়ে বেটার হবে আপনি ডলার সেখানে নিয়ে গেলে খরচ করার জন্য সবচেয়ে বেটার হবে বলে আমরা মনে করি। তো এই ছিল মোটামুটি ভিডিও ভারতীয় মেডিকেল ভিসা আপনারা ধাপে ধাপে কিভাবে আগাবেন এবং আগে ভিসা করবেন নাকি হচ্ছে আগে ডাক্তারের ইন্ডিয়ার ডাক্তারের কাগজগুলো ঠিক করবেন বা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট গুলো আনবেন, এইগুলো হচ্ছে আপনার আগে আশা করি আপনারা ধাপে ধাপে বুঝতে পেরেছেন। ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে সেজন্য আর লম্বা করছি না। ধারাবাহিকভাবে ইন্ডিয়া সহ অন্যান্য দেশের ভিসা আপডেট দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মাধ্যমে। আপনি চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে আরবান বাই 2.0 নামে, এই পেজটাকে আপনারা ফলো করতে পারেন। পেজটি নতুন, অত্যন্ত আপনাদের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।